সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদিদম হীনম ইহম প্রসন্ন হাস অরুণ লোচনোল্লাস মুখাম্বুজ ধ্যান পদক চতুর্ভুজ। বলছেন প্রভু তুমি আমার সম্মুখে দাঁড়াও, সদেব দেব ভগবান প্রতীক্ষতাম, বলছেন তুমি প্রতীক্ষা করো, দাঁড়াও আমার কাছে এসে। কেন? বলছেন আমি শরীর ত্যাগ করতে করতে, তোমাকে দেখতে দেখতে আমি শরীর ত্যাগ করে চলে যেতে চাই। বললেন যাবদিদম হীনম ইহম কলেবরম যাবদিদম হীনম মহম, আমি যতক্ষণ না শরীর ত্যাগ করছি ততক্ষণ তুমি আমার সম্মুখে এসে দাঁড়িয়ে থাকো। তোমাকে দর্শন করতে করতে আমি এই শরীর ত্যাগ করতে চাই। তো এই হচ্ছে মানব জীবনের একমাত্র লক্ষ্য, যে হয় দর্শন করতে পারলে তো হলোই, যদি দর্শন না করতে পারি তো ওই নাম করতে করতে শরীর ত্যাগ করতে হবে। এটাই হচ্ছে মানব জীবনের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যের জন্য এই মানব শরীর আমরা পেয়েছি, পাইনি, ভগবান দান করেছেন। ভগবান দিয়েছেন এই মানব শরীর শুধুমাত্র এই জন্ম মৃত্যুর দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য, অন্য কোনো কারণে নয়। তিনি আমাদের যন্ত্রণা দেখে সহ্য না করতে পেরে বললেন যাও, তোমাকে আমি আর একবার সুযোগ দিয়ে দিচ্ছি, যদি নিজের কল্যাণ করে আমার কাছে চলে আসতে পারো। কিন্তু সেসব এখন আমরা সবাই ভুলে গেছি। ও যতই সিগন্যাল আসুক না কেন, যতই চিঠি আসুক না কেন, ওসব আমরা কেউ পড়তে চাই না। আরো বেশি করে ওই রজগুণ আর তমগুণের মধ্যে ডুবে থাকতে চাই। ওই যে আমরা সকালবেলা উঠে হাঁটাহাঁটি, প্রাণায়াম এত কিছু করছি কিসের জন্য? চবনপ্রাশ খাচ্ছি, ভোরবেলা উঠে ছুটোছুটি করছি কেন? বার্ধক্য চাই না, বার্ধক্য চাই না, বৃদ্ধ অবস্থা চাই না, আরো যৌবন যেন থাকে, যৌবন ধরে রাখার জন্য। এখনো আমার রজগুণ তমগুণের যে স্বভাব, এই স্বভাব আমি ত্যাগ করতে পারছি না। এই জন্য আমি বার্ধক্য চাইছি না, বার্ধক্যকে ফিরিয়ে দিতে চাইছি, যেন সে আমার কাছে না আসে। আমরা কেউ তাকে গ্রহণ করতে চাই না, এই সাত্বিকতা আমরা কেউ চাই না। কিন্তু মহারাজ দশরথ আমাদেরকে এই শিক্ষা দিলেন, কারণ এই রামায়ণ, রামায়ণ কি? রাম বিগ্রহবান ধর্ম, যে ধর্মের শিক্ষা দেয় রামায়ণ, ধর্মের শিক্ষা দেয় রামায়ণেই আছে ধর্ম। কিভাবে জীবন কাটাতে হবে তার শিক্ষা দেয় রামায়ণ, আর কিভাবে মৃত্যুবরণ করতে হবে তার শিক্ষা দেয় ভাগবত। ওই যে বললাম অন্তে নারায়ণ স্মৃতি, এটি সুখদেবজির কথা। কিভাবে মৃত্যুবরণ করতে হবে সেই শিক্ষা দিয়েছে সুখদেবজি ভাগবতে, আর কিভাবে জীবন কাটাতে হবে তার শিক্ষা দিয়েছে রামায়ণ। সেই শিক্ষাই এখানে আমাদেরকে মহারাজ দশরথকে উপলক্ষ করে তুলসীদাসজি আমাদেরকে এই শিক্ষা দিলেন, যে দেখো যখনই একটি মাত্র কেশ সাদা হয়ে যাবে মানে বুঝতে হবে ওই রাজসিকতা তামসিকতার মধ্যে আর ডুবে থাকলে হবে না। এবার চাই সাত্বিকতা। সাত্বিকতা না হলে জীবনে কল্যাণ হবে না। যা করেছো করেছো, ওতে কোনো কিছু দেখা হবে না। এখন সাবধান হতে হবে। পরীক্ষিত মহারাজ যখন সেই সুখদেবজি এলেন, পরীক্ষিত মহারাজ সবাইকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার তো মাত্র 7 দিন আর পরমায়ু আছে, তো এখন আমার করণীয় কর্তব্য কি, আমি করব কি? তো বড় বড় সাধু সন্ত যারা মহর্ষিরা যারা এসেছে, ঋষিরা তাকে দর্শন করতে, সেখানে হাজার হাজার ঋষি মহর্ষি সবাই সেখানে আছে। সবার কাছে জিজ্ঞাসা করেছেন আমার এখন করণীয় কর্তব্য কি। তো কেউ কোনো কথা বলতে পারেননি। বলছেন আপনার আর মাত্র হাতে 7 দিন সময় আছে, তো এই 7 দিনে আপনি আর করবেন কি? আমরা হাজার হাজার বছর ধরে কিছু করতে পারলাম না, এখনো ভগবানকে পেলাম না। হাজার হাজার বছর ধরে তপস্যা করছি, ভগবানকে পেলাম না, আর আপনি 7 দিনে কি করবেন? কিছু হবে না আপনার দ্বারা, আপনি আর কিছু করতে পারবেন না। কারণ এনাদের সেই পরাশর, ব্যাস, সবাই, বশিষ্ঠ সেখানে সবাই আছে, চবন আদি যত ঋষি মহর্ষি সবাই সেখানে আছে। কেউ কোনো কথা বলতে পারেননি। সবাই মনে মনে ওটাই ভাবছেন যে আমরা এত বছর ধরে তপস্যা করছি, কিছু হলো না, আর আপনি 7 দিনে করবেনটা কি? কিন্তু সেখানে যেই সুখদেবজি এলেন, সুখদেবজি এসে বলছেন মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, রাজা খট্টাঙ্গ সে 48 মিনিটে ভগবানকে পেয়ে গেছে।
রাজা খট্টাঙ্গ 48 মিনিটে ভগবানকে পেয়েছে, আর আপনার তো হাতে এখনো 7 দিন সময় আছে। আপনি কোনো ভয় পাবেন না, আপনার কোনো চিন্তা নেই। এই 7 দিনেই আপনার কল্যাণ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, এই সমস্ত ঋষি মহর্ষি সবাই সাক্ষী আছে, এনারা সবাই সাক্ষী থাকলো, আমি এই 7 দিনেই আপনার কল্যাণ করে দেব। এই সমস্ত ঋষি মহর্ষি সবাই সাক্ষী রেখে আমি 7 দিনে আপনার কল্যাণ করে দেব। আর এই ভাগবত আছে, এই ভাগবতের কথা শ্রবণ করিয়ে এই 7 দিনের মধ্যে আপনার পরম লাভ আমি করিয়ে দেব। তার সাক্ষী এই সমস্ত ঋষি মহর্ষি সবাই থাকলো। এই কথা যখন বলেছেন পরীক্ষিত মহারাজ তো এবার সবকিছু চিন্তা থেকে মুক্ত হয়ে গেছে, তার আর কোনো ভয় নেই, কারণ গ্যারান্টি পেয়ে গেছেন যে 7 দিনেই তার কল্যাণ হয়ে যাবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। তখন বললেন অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরু পুরুষেস্য অত কার্য ম্রিয়মানস্য সর্বথা। একজন ম্রিয়মান মানুষের করণীয় কর্তব্য কি আপনি কৃপা করে বলুন তাহলে। এখন আমি তো মৃত্যু পথযাত্রী, মাত্র 7 দিন সময়, তো এখন আমি কি করলে ভগবানকে পেতে পারবো? তো এখান থেকেই এবার এর উত্তরে সুখদেবজি ভাগবত বলতে শুরু করেছেন। তো প্রথম উপদেশ করেছেন কি, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেতা ভয়ম। শ্রবণ কীর্তন আর স্মরণ ভগবানের কথা বলেন। কার কথা শ্রবণ করব, কার কীর্তন করব, কার কথা স্মরণ করব? যে ভগবান ঈশ্বর হরি, যার যেটা ভালো লাগে, যার যেটি ভালো লাগে ভগবান ঈশ্বর হরি, যার যাকে ভালো লাগে সে তার কথাই কীর্তন করবে, সে তার কথাই শ্রবণ করবে, সে তার কথাই স্মরণ করবে। ভগবান ঈশ্বর হরি এই তিনজনা মানে একজনারই বিশেষণ 3টি দিয়েছেন, তবে পার্থক্য আছে। সূক্ষ্মভাবে বিচার করলে এর মধ্যেও পার্থক্য আছে, ভগবানের মধ্যে, ঈশ্বরের মধ্যে আর হরির মধ্যেও এর মধ্যেও পার্থক্য আছে যদি সূক্ষ্মভাবে বিচার করা যায়। কেমন পার্থক্য আছে বলছেন, ওই জল, বরফ আর বাষ্প, এর মধ্যে যেমন পার্থক্য আছে, ও ভগবান ঈশ্বর আর হরি এই 3টি বিশেষণের মধ্যেও কিন্তু পার্থক্য আছে, নেই বললে হবে না, পার্থক্য আছে। যেমন জলের মধ্যে পার্থক্য আছে, জল, বাষ্প আর বরফের মধ্যে পার্থক্য আছে, ঠিক ভগবান ঈশ্বর হরির মধ্যেও পার্থক্য আছে। কিন্তু বলছেন যার যেটি ভালো লাগে, এই 3টির মধ্যে যার যাকে ভালো লাগবে সে তার কথাই স্মরণ করবে, তার কথাই শ্রবণ করবে, তার কথাই কীর্তন করবে। এবার এই কীর্তন করতে করতে কি হবে, একটা অভ্যাস আসবে, আর সেই অভ্যাসটা যেন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যেন থাকে, মানে অন্তে নারায়ণ স্মৃতি, মানে তার কথা স্মরণ করতে করতে যেন মৃত্যুবরণ করতে পারি। এটাই হচ্ছে মানব শরীর পাওয়ার একমাত্র মৃত্যু পথযাত্রী ব্যক্তির একমাত্র কর্তব্য, অন্য কোনো আর কর্তব্য নেই। তো ওই 7 দিন যে পরীক্ষিত মহারাজ বলেছেন, এর মধ্যে খুব গূঢ় রহস্য আছে। ও 7 দিন শুধু পরীক্ষিত মহারাজের নয়, ও 7 দিন আমাদেরও ওই 7 দিন। ও শুধুমাত্র পরীক্ষিত মহারাজ তার 7 দিন না, আমাদেরও ওই 7 দিন, কারণ আমরাও ওই 7 দিনের বেশি বাঁচতে পারবো না। 7 দিনও আমাদেরও পরমায়ু, 7 দিনের বেশি আমরা যেতে পারবো? 7 দিনের বাইরে কারো যাওয়ার সাধ্য নেই। যে কোনো এক 7 দিনেই আমারও দিন শেষ হবে। তো বলছেন এই আমরাও সুখদেব পরীক্ষিত মহারাজের মতো আমরাও মৃত্যু পথযাত্রী, তিনি একা মৃত্যু পথযাত্রী না। তো আমাদেরও ওই 7 দিনই সময় আছে। তো সুখদেবজি বললেন এই 7 দিনেই তোমারও কল্যাণ হয়ে যাবে। এবার এই ভাববো না আবার যদি বুদ্ধি লাগাই এর মধ্যে আবার অনেকে আছে বুদ্ধি লাগাবে, কারণ পরীক্ষিত মহারাজের শেষ 7 দিন, পরীক্ষিত মহারাজের শেষ 7 দিন। তো আমরা যদি ভাবি আমার তো এখন শেষ 7 দিন না, এখন তো অনেক 7 দিন পাবো, এই ভাবলে হবে না। কারণ আমারও যে কোন 7 দিন শেষ 7 দিন হবে তার কোনো কিছু বলার আছে? কোনো কিছু বলার নেই। তো বলছেন এই 7 দিনই শেষ 7 দিন ভেবে নিতে হবে।
এই 7 দিন মানে এই যে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই হচ্ছে 7 দিন। তো এই 7 দিনের বাইরে তো আমি আর বাঁচতে পারছি না। আমি তো এই 7 দিনের বাইরে আর যাব না, যেখানেই যাই এই 7 দিন, এই 7 দিনই আমাকে থাকতে হবে। আর এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমাকে যেতে হবে। তো পরীক্ষিত মহারাজও যাবে ওই 7 দিনের মধ্যে, আমিও যাব ওই 7 দিনের মধ্যে, সবাই ওই 7 দিনের মধ্যে যাবে। কেউ ওই 7 দিনের বাইরে যেতে পারবে না, সবাইকে ওই 7 দিনের মধ্যেই যেতে হবে। তো এইবার যদি নিজে আবার বেশি বুদ্ধি লাগাই যে পরীক্ষিত মহারাজের শেষ 7 দিন, কারণ পরীক্ষিত মহারাজ আর 7 দিন পাবেন, এই হচ্ছে তার অন্তিম শেষ 7 দিন। আমি তো এখন অনেক 7 দিন পাবো, অনেক সপ্তাহ বেঁচে থাকবো। বলছেন এই ভাবনা করলে হবে না, এখনই ভাবতে হবে যে আমার এটাই হচ্ছে শেষ 7 দিন। কারণ কোনো কিছু বলার নেই কি যে কখন চলে যাব। এই জন্য বললেন এক্ষুনি, এখন থেকে সাবধান হতে হবে। সুখদেবজি বলছেন তস্মাৎ জাগ্রতি জাগ্রতি, মানে জাগো জাগো জাগো, এটাই তোমার 7 দিন হতে পারে, শেষ 7 দিন হয়ে যেতে পারে। এই জন্য এক্ষুনি ঘুম থেকে জেগে যাও, আর ঘুমিয়ে থেকো না। মায়া के ओ पुजारी आगे की कुछ खबर है, इस घर से बड़ा और भी एक घर है। বলছেন সেই ঘরে তোমাকে যেতে হবে। তো সেই ঘরে যাওয়ার জন্য গোছগাছ এক্ষুনি থেকে শুরু করে দাও। কারণ যখন তোমার কাছে ডাক চলে আসবে তখন আর বলতে পারবে না যে জামা কাপড়গুলো গুছিয়ে নি, তখন আর বলার সময় হবে না। তো বলছেন যেতে তোমাকে ওই ঘরে যেতেই হবে, এই ঘর তোমার ঘর নয়, ওই ঘরে তোমাকে যেতেই হবে। তো বলছেন যখন যেতেই হবে তো আগে যাওয়ার সময় যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো আগে থেকে গুছিয়ে বসে থাকাই ভালো। যেতে যখন হবেই আমাকে, তো যাওয়ার সময় যেগুলো আমার খুব প্রয়োজনীয় সেগুলো একটা ব্যাগ ভর্তি করে আগে গুছিয়ে রাখাটাই ভালো। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন ওই কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ, বলছেন সেই হচ্ছে বুদ্ধিমান যে অল্প বয়সেই ব্যাগ গুছিয়ে বসে আছে। প্রহ্লাদ মহারাজ বলছেন, সুখদেবজি ওই কথা বলেননি, সুখদেবজি বলছেন এই 7 দিনেই, বলছেন এখন শেষ হয়নি, এখনো 7 দিন আছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন যে সেই হচ্ছে সব থেকে বুদ্ধিমান যে অল্প বয়সে, কৌমার বয়সে যে ব্যাগ গুছিয়ে বসে আছে যাওয়ার জন্য। কারণ এ তো যেতেই হবে, যাবো না বললে তো হবে না, এমনই একটা যাত্রা, সবাইকে যেতেই হবে। তো এই জন্য বলছেন সেই বুদ্ধিমান যে আগের থেকে ব্যাগ গুছিয়ে অন্য কাজ করছে। আগের থেকে ব্যাগ গোছানো মানে ওই যে নাম যিনি আশ্রয় করে বসে আছেন তিনি আগের থেকে কাজ গুছিয়ে বসে আছেন। আর আমরা অনেকেই তো বলি যে পরে করবো, এখন কি, এখনো তো অনেক সময় আছে, এখন কেন, এখন না আমরা বলি না অনেকে। তো বলছেন এখন না বলতে বলতে এখন হয়তো শরীরে শক্তি আছে তাই বলছি যে এখন না পরে করব। তো এখন শরীরে শক্তি আছে বলে ওই দূর থেকে দূরে কল, মানে জলের কল দূরে বাড়ির থেকে, তো এখন শরীরে শক্তি আছে বালতি ভরে নিয়ে আসতে পারছি। তো এখন শক্তি আছে, তো আমাকে কেউ বললো বাড়িতে একটা কল বসাও, এইভাবে অত দূরের থেকে রাস্তার থেকে জল কতদিন আর বইবে। তো আমার এখন শরীরে শক্তি আছে, কোনো কিছু মনে হচ্ছে না, বয়ে নিয়ে আসতেও কষ্ট হচ্ছে না। আমিও ভেবে রেখেছি যখন কষ্ট হবে, মানে শরীর যখন বৃদ্ধ হয়ে যাবে আর দূর থেকে যখন বয়ে আনতে পারবো না, তখন বাড়ির পাশে বাড়িতে একটা কল বসিয়ে দেব, যাতে আর আমাকে দূর থেকে জল বয়ে বয়ে না নিয়ে আসতে হয়। কিন্তু দেখা গেল হঠাৎই একদিন ঘরে গেছে আগুন লেগে, তখন কি ওই রাস্তার কলের থেকে জল এনে ঘরের আর আগুন নেভানো যাবে? তখন আর রাস্তার কল থেকে জল এনে ঘরের আগুন নেভানো যাবে না। তো এই জন্য আগে থেকে জলের ব্যবস্থাটা করে রাখাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আগুন লেগে গেলে আর ওই দূর থেকে বয়ে এনে ঘরের আগুন নেভানো যাবে না। তো বলছেন ওই যখন মৃত্যু চলে আসবে তখন কিন্তু আর কোনো সময় পাওয়া যাবে না। এই জন্য আগের থেকে কাজ গুছিয়ে বসে থাকতে হবে, আর যিনি বসে থাকবেন তিনি হচ্ছে বুদ্ধিমান। কিন্তু
আমরা ওই ভাবিও পরে করবো, এখনো অনেক সময় আছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন তিনি বুদ্ধিমান নন, বুদ্ধিমান সেই যে আগের থেকে কাজ গুছিয়ে ব্যাগ গুছিয়ে বসে আছেন। কারণ এই যাত্রায় আমাকে যেতেই হবে, আর যেখানে যেতেই হবে তার জন্য আগের থেকে ব্যবস্থাটা করে রাখাই সব থেকে বুদ্ধিমানের কাজ। তো এই উপদেশই আমাদেরকে মহারাজ দশরথ দিলেন এখানে। তো এই যখন তিনি উপদেশ বুঝতে পারলেন যে কেশ সাদা হয়েছে, মানে আমাকে আর ওই রাজসিক তামসিকের মধ্যে পড়ে থাকলে হবে না, আমাকে সাত্বিক ভাব আনতে হবে, সাত্বিকতার মধ্যে যেতে হবে, সেটাই উপদেশ করছে আমার কেশগুলো সাদা হয়ে। এই জন্য মহারাজ কি ভাবলেন, যহ বিচারুর আনি নৃপসুদিন সু অবসর পাও, প্রেম পুলক তনুদিত মন গুরহু শুনাও যাও। তো তিনি মনে মনে এই চিন্তা করেছেন যে রামকে যুবরাজ করবেন। এই চিন্তা করে তিনি খুব আনন্দিত হয়ে হৃদয়ের মধ্যে এই ভাবনা নিয়ে এবার তিনি কি করলেন, গুরুদেব বশিষ্ঠের কাছে গিয়ে উপস্থিত হলেন, গুরুদেবকে জানাতে যে গুরুদেব আমি এই চিন্তা ভাবনা করেছি। তো গুরুদেবকে আগে তিনি জানাতে গেছেন। কাহাও ভুয়ালো সোনিয়া মুনি নায় ভাই রাম সগবি দিশা বুলায়, সেবক সচিব সকল পুরবাসী, যে হামারে রিয় মিত্র উদাসী, সবহি রাম প্রিয় জহি বিধি মোহি, প্রভু শিষ জনু তনু ধরু সোহি, কাহাও ভুয়ালো সোনিয়া মুনি নায়। তো মহারাজ গুরুর কাছে গেলেন, গুরুর কাছে গিয়ে গুরুকে প্রণাম করলেন। প্রণাম করে গুরুদেবকে বললেন, গুরুদেব কৃপা করে আমার নিবেদন শ্রবণ করুন। কি বলছেন, রামচন্দ্র এখন সব দিক থেকে সুযোগ্য, আমার রাম এখন সব দিক থেকে সুযোগ্য, সেবক মন্ত্রী জনগণ শত্রু মিত্র নির্বিশেষে সকলেই যেমন আমাকে ভালোবাসে। বলছেন সেবক মন্ত্রী জনগণ শত্রু মিত্র সবাই মহারাজ দশরথকে ভালোবাসে। তো বলছেন ঠিক তেমন তারা সবাই আমার রামকেও ভালোবাসে, আমাকে যেমন সবাই ভালোবাসে সবাই আমার রামকেও ভালোবাসে। তো আপনার আশীর্বাদ যেন মূর্ত বিগ্রহ রূপে রামচন্দ্রের শোভায়মান হয়ে আছে। বলছেন আপনার আশীর্বাদ যেন তার মাথার উপরেই সদা সর্বদা বর্ষিত হচ্ছে। ব্রাহ্মণ সকল আপনার মতোই সপরিবারে তার উপর স্নেহ বর্ষণ করছে, সবাই তাকে ভালোবাসে। তো বলছেন যোগুরু চরণ রেণু শিরধরহি, তেজনু সকল বিভব বস করহি, মহিষম যাহু আনয় ভাউ দুজে, সব পাউ রাজ পাবনি পূজে, অব অভিলাষে কুমন
कहे नरेशु राजसु देहु अभयभिलाषु एकुमन मोरे जियहि नाथ अनुग्रह तोरे। তো কি বলছেন, গুরুদেবকে প্রণাম করলেন, প্রণাম বলছেন যে গুরুদেবের চরণ ধুলি মস্তকে ধারণ করলে সমস্ত ঐশ্বর্য লাভ হয়। তো সেই লাভ আমার রামেরও হয়েছে, আপনার কৃপাতেই, আপনার চরণ ধুলির কৃপাতেই আমার রামের সেই লাভ হয়েছে। তো এ কথা আমি যতটা অনুভব করছি ততটা বোধহয় অন্য কেউ বুঝতে পারছে না, আমি যতটা বুঝতে পারছি আপনার কৃপা কতটা আমাদের উপরে। তো বলছেন আপনার পবিত্র পদরজের প্রভাবেই তো আমার সবকিছু লাভ হয়েছে, আপনার কৃপাতেই আমার সবকিছু লাভ হয়েছে। এখন আমার মনে একটি মাত্র অভিলাষ, বর্তমান একটাই মাত্র আমার আশা আছে, আপনার কৃপাতেই সেই আশাও পূর্ণ সম্ভব। রাজাকে বলছেন, রাজাকে সহজ সরল, রাজা যে এইভাবে গুরুদেবকে সম্মান জানাচ্ছেন, তো এই দেখেই গুরুদেব বলছেন হে নরেশ বেশ বলুন, আর বলুন কি অভিলাষ, বলছেন আপনার মনে কি অভিলাষ আছে আপনি আমাকে বলুন। এই কথা যখন বলেছেন গুরুদেব, রাজন রাউর নাম যশু সব অভিমত দাতার ফল অনুগামী মহিপমণি মন অভিলাষু তুমার। হে রাজন, আপনার নাম যশী সকল অভিলাষিত বস্তু প্রদান করতে সমর্থ যে রাজ শিরোমণি, আপনার মনোবাঞ্ছা তো ফলকে অনুসরণ করে থাকতে হবে। বলছেন কি যে গুরুদেব মানে মহারাজ গুরুদেবের গুণগান করলেন যে আপনার কৃপাতেই সব হয়েছে। তো গুরুদেবও বলছেন হে রাজন, আপনার যে পুণ্য, আপনি যে পুণ্যবান, তো আপনি আপনার মধ্যে যত পুণ্য আছে বলছেন সমস্ত সুখ ঐশ্বর্য আপনার কাছে আসবে না তো আসবে কোথায়, কোথায় যাবে? গুরুদেব বলছেন। তো বলছেন বলুন এবার যে আপনার মনের মধ্যে কি বাসনা নিয়ে আপনি এসেছেন। তো এই কথা যখন গুরুদেব বলেছেন, মহারাজ বলছেন সব বিধি গুরু প্রসন্ন জিয়ে জানি বলে রাউর হাসি মৃদু বাণী নাথ রাম কারাই যুবরাজু আকাহি কৃপা করি আরাউ সমাজু সব বিধি গুরু প্রসন্ন জিয়ে জানি। তো কি বলছেন দেখুন, এখানেও একটা শিক্ষা আছে। মহারাজ দশরথ এত কিছু বলার পরে এবার বুঝতে পারলেন গুরুদেবের কথা, গুরুদেবকে যা যা বলেছেন, গুরুদেব তার উত্তরে যা যা বলেছেন, মহারাজ তাতে কি বুঝেছেন? মহারাজ বুঝেছেন সব বিধি গুরু প্রসন্ন জিও জানি। বলছেন সব দিক থেকে গুরুর মন শান্ত আছে, গুরুদেব প্রসন্ন আছে। গুরুদেবের কাছে গিয়েই গুরুদেব, বাবা আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আপনি আমার আশীর্বাদ করুন যেন এটা হয়ে যায়, আমার ওটা হয়ে যায়, এই সমস্ত কিছু কোনোদিন বলতে নেই। গুরুদেবের কাছে আগে গিয়ে কি করতে হবে? আগে গুরুদেবকে তো প্রণাম করতেই হবে, তারপর গুরুর সাথে কথা বলতে হবে, জানতে হবে গুরুদেবের মন কেমন আছে, তার চিন্তা ভাবনা কেমন, সেটি আগে অনুভব করতে হবে, তারপর আমার নিজের কথা বলতে হবে। তিনি এত কথা সবকিছু বলেছেন, বলে বুঝেছেন যে গুরু এখন শান্ত আছে, এখন বললে চলবে, কারণ চোখ মুখ দেখে কথা শুনলেই তো বোঝা যাবে আমার মনের মধ্যে যদি কিছু অন্যরকম কিছু আমি ভাবতে থাকি। তো বললেন সব কিছু বুঝেছেন, গুরুদেব শান্ত আছে, গুরুদেবের মন শান্ত আছে,
জেনে তারপর বলেছেন। কি বলছেন? সব বিধি গুরু প্রসন্ন জিও জানি, গুরুদেব সব দিক থেকে প্রসন্ন আছে, আমার উপরেও প্রসন্ন আছে, সেটাও জানতে হবে যে গুরুদেব আমার উপরে প্রসন্ন আছে কিনা। কথা শুনলেই বোঝা যাবে, তো সেটাও আগে বুঝতে হবে। না হলে আগে গিয়ে গুরুদেব আমার উপরে রেগে আছে, আর আমি গিয়ে বলছি গুরুদেব বাবা আমার আশীর্বাদ করুন, এই হয়ে যাক সেই হয়ে যাক, গুরুদেব অথচ আমার উপরে রেগে আছে, তো সেখানে গিয়ে এইসব বললে হবে? কোনো লাভ হবে না। তো বলছে না, আগে জানতে হবে গুরুদেব আমার উপরে প্রসন্ন আছেন কিনা, তিনি নিজের উপরে প্রসন্ন আছেন কিনা, তিনি শান্ত আছেন কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, সবকিছু জানতে হবে, তারপর গিয়ে কথা বলতে হবে। তো গুরু মহারাজ বলছেন সব বিধি গুরু প্রসন্ন জিও জানি, বলেও রাউ রহস্য মৃদু বাণী। এবার মহারাজ আস্তে আস্তে বলে ফেলেছেন। কি বলছেন? নাথ রামু করি অহি যুবরাজু, কৃপা করি করৌ সমাজু। বলছেন গুরুদেবকে প্রসন্ন দর্শন করে বলছেন শ্রী রামচন্দ্রকে আপনি গুরুদেব কৃপা করে আমার রামকে যুবরাজ করে দিন, আর সেই যে যা যা করতে হবে রামকে যুবরাজ করার জন্য সব কিছু ব্যবস্থা আয়োজন আপনি করুন। নিবেদন করলেন। মোহিয়া ছত জহু হই উচাহু, লহই লোগো সব লোচন লাহু, প্রভু প্রসাদ শিব শৈব নিবাহি, জহলাল সায়ে কমন মাহি। কি বললেন? আমার জীবদ্দশায় এই আনন্দ উৎসব হোক, সকলেই সেটি চায়, আমিও সেটাই চাই। আমি যেন দর্শন করে যেতে পারি যে আমার, বলছেন কি, আপনার কৃপায় ভগবান শঙ্কর আমার সব দিয়েছেন, তো আমার সকল ইচ্ছা পূরণ হয়েছে, একটাই মাত্র ইচ্ছা অপূর্ণ আছে। তো আপনি যদি কৃপা করেন সেটি আপনার ইচ্ছাতেই, সেই একমাত্র বাসনা সেটাও পূর্ণ হবে যদি আপনি কৃপা করেন। তো এই কথা যখন বলেছেন গুরুদেব শুনি মুনি দশরথ বচন সুহায়ে, মঙ্গল মোদ মূল মন ভাই। গুরুদেব খুব প্রসন্ন হয়েছেন মহারাজের এই বক্তব্য শ্রবণ করে। তো এর উত্তরে মহারাজ যে কথা বলেছেন আমরা আগামী দিন শ্রবণ করব। আজ এখানেই। শ্যামর রামচন্দ্র কি জয়।